থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। মাহফুজ, বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন সেখানে? জ্যোতিকা, বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে। আমরা দেখেছি ভোর থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বধ্যভূমি থেকে শুরু করে শহীদ মিনারে বীর শহীদদের স্মরণ করছেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি, যেটি চট্টগ্রামের সবচেয়ে বড় বধ্যভূমি হিসেবে পরিচিত, যেখানে 1971 সালে প্রায় 5,000-এর বেশি মানুষকে হত্যা করা হয় এবং এই জায়গাটিতে সংরক্ষণ করা হয়েছে। তবে সংরক্ষণ নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তারা বলছেন যে এই বধ্যভূমির যে বিস্তৃতি সেটি কিন্তু একেবারে ছোট করে ফেলা হয়েছে দখলের মধ্য দিয়ে, এবং তারা বলছেন যে এই বধ্যভূমিকে সংরক্ষণ করতে হবে যাতে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। আপনাকে বলে রাখি যে আজকের এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সর্বস্তরের মানুষ এই জায়গাতে আসছেন, শহীদদের স্মরণ করছেন, দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে এই পাহাড়তলী বধ্যভূমি ছাড়াও কিন্তু প্রায় 70 থেকে 75টি বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে, যে জায়গাগুলো সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে চট্টগ্রামের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করে আসছে এই জায়গাগুলো যেন সংরক্ষণ করা হয়। কিন্তু সেই জায়গাতে এখনও পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। সেই জায়গাতে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বুদ্ধিজীবীদের সঠিক ইতিহাস তুলে ধরা যায়, সেজন্য এই বধ্যভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে। দর্শক, আমরা এ পর্যায়ে চলে যেতে চাই বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন সেখানকার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেখানকার আয়োজন সম্পর্কে। মাহফুজ, একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং দিবসটি উপলক্ষে আজ সকাল 10টায় আমরা দেখেছি যে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিআইজি, বরিশাল রেঞ্জের যারা রয়েছেন তারা কিন্তু একে একে এই পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এখনও কিন্তু সেই পুষ্পস্তবক অর্পণের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যেও দেখছেন যে এখনও কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ বুদ্ধিজীবীদের এবং এখানে বিভিন্ন শহীদ পরিবার কিংবা শহীদ যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তারা বলছেন যে আগামী প্রজন্ম যাতে এই দিনটি স্মরণ করে এবং যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। অন্যদিকে অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারীরা এসেছিলেন এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারা বলছেন যে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কিংবা এই দিনটিকে প্রতি বছরই যেন এভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় এমন প্রত্যাশা জানিয়েছেন এবং আগামীর বাংলাদেশ যাতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা যায় এবং যেহেতু নির্বাচনের সময় আগামী নির্বাচনও যাতে সুষ্ঠুভাবে হয় এবং একটি বৈষম্যহীন দল গঠন হয়, সেই দল কিন্তু সারা দেশের যে প্রত্যাশা, বিশেষ করে এই বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা যে প্রত্যাশায়, তারা যে আশায় সংগ্রাম করেছিলেন সেই আশা যাতে বাস্তবায়িত হয় এমন প্রত্যাশার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই বধ্যভূমিতে 30 গোডাউনস্থ যে বধ্যভূমিটি রয়েছে এই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিন্তু বরিশাল শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও ডিসি অফিস সংলগ্ন যে বধ্যভূমিটি রয়েছে সেখানেও কিন্তু কিছুক্ষণ পর বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বুদ্ধিজীবীদের এবং বরিশাল শহর জুড়েই কিন্তু নানা আয়োজনে এই দিবসটি পালিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সকলেই। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা